আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। প্রিয় দর্শক, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখানে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আমিন। তো প্রিয় দর্শক, আজ আমি আলোচনা করব মাত্র 2 সেকেন্ডে যে দোয়াটি পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আমলনামায় উহুদ পাহাড় সমপরিমাণ নেকি দান করেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, উহুদ পাহাড় একটি উঁচু পাহাড়, বড় পাহাড়, আমরা ভালো করে জানি। এই পাহাড়ের ওজন কতটুকু এটা কিন্তু আমাদের ধারণার বাহিরে, এবং ধারণা করাও সম্ভব নয়। উহুদ পাহাড়ের সাথে তুলনা দিয়ে বোঝাচ্ছেন যে উহুদ পাহাড়ের সমপরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দান করেন। অর্থাৎ এই দোয়াটা এত মর্যাদাশীল, এত নেকি হয়, উহুদ পাহাড়ের সাথে তুলনা দিয়েছেন। সুতরাং আমরা যদি এই দোয়াটা বেশি থেকে বেশি পাঠ করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমল নামায় বেশি থেকে বেশি নেকি দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন মিজান তথা দাড়িপাল্লা কায়েম করবেন। তো এক পাল্লায় উঠাবেন মানুষের নেকিসমূহ, আরেক পাল্লায় উঠাবেন মানুষের গুনাহসমূহ। যার নেকির পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের অনুমতি দিয়ে দিবেন, জান্নাতে প্রবেশ করার অনুমতি দিবেন। সে জান্নাতে যাবে এবং জান্নাতে আরাম আয়েশে বসবাস করবে। আর যার বদির পাল্লা তথা গুনার পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন, সে সেখানে শাস্তি ভোগ করতে হবে। সুতরাং আমরা সবাই চাই জান্নাতে যেতে, জাহান্নাম থেকে বাঁচতে। সুতরাং আমরা যদি জান্নাতে যেতে চাই, তাহলে আমাদের আমলনামা ভারী করতে হবে, আর আমলনামা ভারী হবে আমাদের আমল দ্বারা। সুতরাং আমরা যদি এই আমলটা বেশি বেশি করি, তাহলে অসংখ্য অগণিত নেকি আমাদের আমলনামায় জমা হতে থাকবে। তো প্রিয় দর্শক, সে আমলটা হচ্ছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ এর নেকি উহুদ পাহাড় হতেও উত্তম। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সুবহানাল্লাহ এর নেকি উহুদ পাহাড়ের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা যদি এই আমলটা করি, 2 সেকেন্ডও লাগে না, মাত্র 1 সেকেন্ডই হয়ে যায়। সুবহানাল্লাহ, মাত্র 1 সেকেন্ড সময় লাগে। তো আমরা যদি এটা বেশি থেকে বেশি পাঠ করি, তাহলে আমাদের আমলনামায় অসংখ্য অগণিত নেকির ভান্ডার জমা হতে থাকবে, যা দুনিয়ার জীবনের শেষে আখিরাত জীবনের জন্য প্রয়োজন হবে। জান্নাতে যাওয়ার একমাত্র উপায় হবে, জাহান্নাম থেকে বাঁচার একমাত্র উপায় হবে। তো প্রিয় দর্শক, আসুন আমরা উক্ত দোয়াটি নিজে আমল করি এবং অন্যকে আমল করার জন্য উৎসাহিত করি। আর এই ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিই, যাতে এ থেকে অন্য মানুষেও শিক্ষা গ্রহণ করতে পারে এবং আমল করতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে উত্তম প্রতিদান দিবেন। পরিশেষে আল্লাহর কাছে এই কামনা করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এই ছোট ছোট আমলগুলোকে কবুল করে নেন এবং আমল করার তৌফিক দান করেন, এবং এর বদলে উত্তম প্রতিদান দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।